ওকে ফাইন। ওকে, একটু মাঝে মাঝে খেয়াল করে এটা লাফাচ্ছে কিনা। হুম, নাহলে সাউন্ড কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেলে বিপদ। তো ওই আচ্ছা, আমরা গতদিন কোনগুলো করছিলাম? এটার অপশন করলাম না, এটা লোগো থাকবে, তার সার্চ অপশন থাকবে, এগুলো করলাম। হ্যাঁ, আচ্ছা, সোশ্যাল লিঙ্ক এগুলো তো আমরা এখান থেকে করছিলাম। আচ্ছা, আজকে ফাংশনের ভিতরে যাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, আমরা ভিজুয়াল কোডটা ওপেন করে নিলাম, তাই না? আমরা ফোল্ডার ধরে ওপেন করে নেব, ঠিক আছে? সাপোজ এই মাইক্রো ব্লক ধরে আমরা ওপেন করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা ফাংশনের ভিতরে কাজ করব। কোন ফাংশন? ফাংশন ডট পিএসপি, ঠিক আছে? এখন আমরা একটু বড় করে নিই সাইজ। কালার চেঞ্জ হবে না? হুম, কালার চেঞ্জ হবে না কোডে? হ্যাঁ, কালার চেঞ্জ হবে। এখানে কমেন্টস করা তো এগুলো, সেজন্য তো কালার একরকম হয়ে গেছে। এখান থেকে কমেন্টস করা সবগুলো, না কালার কিন্তু পরিবর্তন আছে। বাড়নি তো আমরা থিম অপশন, সোশ্যাল মিডিয়া থিম অপশন এগুলো করছি। এগুলো কিসের ভিতরে? ফাংশনসের ভিতরে, তাই না? ফাংশনের ভিতরে থিম অপশন আমরা এগুলো করছিলাম না? এই যে হেডার সোশ্যাল মেনু, হেডার সার্চ বার, আমরা তো এগুলো করছি। আচ্ছা, আটটা অপশন যেটা করতেছিলাম সেটা হচ্ছে কাস্টম অপশন, তাই না? তো এখানে আমাদের যে থিম ফাংশনস, এই যে ফাংশনস আমাদের এটা কিন্তু লিঙ্ক আপ করা আছে, তাই না? এই যে থিম অপশনস ডট পিএসপি। আচ্ছা, থিম অপশনসটা আমরা বের করে নিলাম এইখানে। তো থিম অপশনসটা কীভাবে বের করতে হবে? এই ফাংশনটা চেঞ্জ করতে হবে কি করে? এখানে কি কি আছে অপশন থিম অপশনের ভিতরে? এই যে কাস্টম থিম অপশন। আচ্ছা, এটা তো আমরা করছি, ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম না? আচ্ছা, এখানে ফাংশনটা আমরা চেঞ্জ করে দিই। সাপোজ কি নামে দিয়েছিলাম? মাইক্রো ব্লগ, না? এই যে মাইক্রো ব্লগ। তো আমি জাস্ট এখান থেকে এই নামটা দিয়ে দিই, মাইক্রো ব্লগ। এই ফাংশনটা জাস্ট কপি করে নিয়ে আমরা ফাংশনটা চেঞ্জ করে দেব, দিলাম। আচ্ছা, এখান থেকে মাই কাস্টম অপশনসের ভিতরে যে কাস্টম থিম অপশন, এই নামটা দিয়ে আমরা বলবো যে কাস্টম শুধুমাত্র থিম অপশন। কি নাম দিলাম? শুধু থিম অপশন। তাহলে এবার লোড দিলে আমার কি আসবে? শুধু থিম অপশন আসবে। আচ্ছা, কেসের ভিতরে থিম অপশনের ভিতরে এখন 4 নাম্বার লাইনে এরর শো করতে 104। এখানে আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে যেগুলো লাগবে সেইগুলো আমরা বানাই নিই।
এটা অফ রাখি। লোড এখানে একটা কি একটা ভুল হয়ে গেল, কাস্টমার রেজিস্টার মাইক্রোভুল। আচ্ছা, এর ব্যাপার হচ্ছে কি, এখানে এটার সোশ্যাল অপশন এইখানে মনে হয় এক নাম হয়ে গেছে। ঠিক আছে, মাইক্রোভুল কাস্টমার রেজিস্টার এখানে দিলাম যে সাপোজ একটা আন্ডার 1 দিলাম, কোনো একটা ফাংশন হয়তো এক হয়ে গেছে নাম। ঠিক আছে না? এই থিম অপশন চলে আসছে। থিম অপশনের ভিতরে সাপোজ আমি একটা লেখা সেট করতে যাচ্ছি, তো আমি চাচ্ছি যে এই যে ফুটার আছে, ফুটারে এই যে কপিরাইট টেক্সট আমরা চেঞ্জ করতে যাচ্ছি। ঠিক আছে, তো ফুটারে কপিরাইট টেক্সট আমরা কোন জায়গা থেকে দিয়েছিলাম? উইজেট থেকে দেওয়া হয়েছিল না? আমরা এখান থেকে একটু ডব্লিউট করে নিই, আমরা একটু উইজেটে চলে যাই। আমি বলছিলাম যে কিছু কিছু ফাংশন উইজেটটা করবো, আমরা থিম অপশন দিয়ে করবো, মনে আছে? এখানে যে ফুটার এরিয়া 4 না 3-তে এই যে করা পি ট্যাগের ভিতরে, তো আমি এটা এখান থেকে ডিসেবল মানে ডিলিট করে দেবো। দিলাম ডিলিট করে দিলে আর ওটা তো পাবে না, পাওয়ার কথা না, চলে গেছে না? আচ্ছা, এই জিনিসটা আমি এই অপশনটা আমি কোথায় বানাতে, তাহলে উইজেটের কাজ শেষ। আমি এটা এই জিনিসটা কোথা থেকে পাওয়া চাচ্ছি, এখান থেকে পাওয়া চাচ্ছি, এখানে লিখে দেবো যেটা, সেটা ওখানে গিয়ে পাবো, ফুটারে পাবো। ঠিক আছে, সেটা কিভাবে করতে যাচ্ছি, থিম অপশন করছি, মাই কাস্টম টেক্সটের জায়গায় এখানে আমরা দেবো যে ফুটার টেক্সট, ফুটার সিও কপি রাইট টেক্সট। আচ্ছা, এখান থেকে আমরা এর নামটা দিয়েছিলাম, মনে আছে? এই যে মাইক্রো টেক্সট ডোমেইনটা, এই যে মাই থিম টেক্সট ডোমেইনগুলো আমরা চেঞ্জ করে দেব। তো থিম অপশনের ভিতরে ফুটার কপিরাইট টেক্সট দিলাম, সেকশন কোন সেকশনের আন্ডারে, মাই কাস্টম সেকশনের আন্ডারে কি নামে সেটিংটা পাচ্ছে আমার, কাস্টম টেক্সট নামে, তাই না? এখানে কাস্টম টেক্সটের জায়গায় আমার এখানে পাবে কি, সাপোজ ফুটার টেক্সট। ঠিক আছে, এইবার এখানে আমাদের একটা ডিফল্ট দিয়ে রাখতে হবে। ডিফল্টটাকে রাখবো এই যে এই দাগটা বুঝছেন, এই বড় দাগটা তোলার সিস্টেম কি এখানটা, এটা ওটা তো মুছে যাবে, মানে ওই কিবোর্ডে তো এই যে শিফট থেকে এটা দিলে হাইপেন, শিফট বাদে আর শিফট সেভ দিল এটা। ঠিক আছে, তো এখানে আমাদের ডিফল্ট একটা টেক্সট দিতে হবে। ডিফল্ট টেক্সটটা কি হবে, ডিফল্ট টেক্সটটা এরকম হবে যে অল কপিরাইট, এরকম আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এরকম একটা পাবে। তো এবার থেকে আমাদের লোড দিয়ে দেখি যে সব ঠিকঠাক মতো পাইছে কিনা। এই যে থিম অপশন পাইছে, ফুটার কপিরাইট টেক্সট ডিফল্ট পাইছে, ওইখান থেকে এখন চেঞ্জ করে দেবো, ওইখান থেকে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এখান থেকে তুমি ডিফল্ট না রেখে যদি তোমার মতো দাও তুমি চেঞ্জ করে দেবা। ঠিক আছে, ডিফল্ট দিলে তো ডিফল্টটাই। ওটা উইজেট থেকে রাখলে সমস্যা না, মানে মালিক সব জায়গার তো অপশনগুলো থাকে, উইজেট থেকেও থাকতে পারে, থিম অপশন থেকেও থাকতে পারে। যে মালিক থাকে হ্যাঁ, ওনার একটা সমস্যা না উইজেট থেকে, সেটা তো তোমার দেখার দরকার না, সে যেভাবে চাবে সেভাবে তোমার করে দিতে হবে। আমার উইজেট থেকে করে দিতে হবে, উইজেট থেকে, থিম অপশন থেকে, থিম অপশন থেকে। তুমি তোমার শেখাচ্ছি, তুমি যেখানে প্রয়োজন সেখানে তুমি ইউজ করতে পারবে। না
না সেটা তো ঠিক আছে। ঠিক আছে, আমার তো দুই জায়গায় ব্যবহার করার দরকার ছিল না, আমি উইজেটে ব্যবহার করছি, হুম। আবার এখানে ব্যবহার করতেছি। হুম। আমি যেন সব রকমভাবে তুমি ব্যবহার করতে পারো, আমি সেজন্য দেখাচ্ছি। হুম, হুম। আচ্ছা, এটার আমাদের কাজ শেষ। এবার আমাদের ওইটা পাচ্ছে কোথা থেকে? ফুটার থেকে, হুম। তাই না? হুম। তো ফুটার 3 নাম্বার থেকে পাচ্ছিল মনে হয়, এই যে 3 নাম্বার, হুম। 3 নাম্বার থেকে পাচ্ছিল। তো এখানে আমার কি করা আছে, যদি উইজেট থেকে দেওয়া হয় তাহলে উইজেট থেকেও পাবে, আবার আমি সাপোজ একটু ভিতরে ঢুকাই দিই, উইজেট থেকেও পাবে। আবার আমি বলতে চাচ্ছি যে তুমি যদি থিম অপশন থেকেও দেওয়া হয় তাও যেন থিম অপশন থেকে পায়। তো আমি পিএসপি শুরু শেষ করি, করলাম, হুম। একটু ইন্টার দিয়ে ফাঁক করে নিই। এবার আমরা থিম মোডটা কিভাবে করছিলাম মনে আছে? অথবা আমার এখানে ডেমো দেওয়া আছে, এই যে ফাংশনের ভিতরে যে ডেমো কাস্টমাইজার টেক্সট, টেক্সট ইনপুট যদি টেক্সট দেওয়া হয় তাহলে কিভাবে ইনপুট করতে, এইভাবে ইনপুট করলে আমাদের হয়ে যাবে। তো পিএসপির ভিতরে সাপোজ এইটা দিয়ে দিলাম, ইকো কোন ফাংশন থেকে পাচ্ছে আমার এটা, কোনটা? ফুটার। ফুটার টেক্সট থেকে। তো এই ফুটার টেক্সট আইডিটা দিয়ে দিলাম, যে এখানে চাইলে তুমি ডিফল্ট টেক্সটটা দিতে পারো, তো আমি ডিফল্ট টেক্সট এখানে তোমার দিয়ে দিলাম, যেটা আছে দিয়ে আমি সেভ দিলাম। দিয়ে আমি তো লোড দিলে কিছু পাবে না, পাবে? আচ্ছা। কোনটা পাচ্ছে? ডিফল্ট টেক্সট। টেক্সট কোনটা পাচ্ছে? ডিফল্ট টেক্সট, এখানে যেটা দেওয়া আছে সেইটা পাচ্ছে। এবার যদি এখানে লিখতাম যে ফুটার কপিরাইট টেক্সট, এখানে যেটা দেওয়া আছে আর কি, সেটা দিয়ে যদি পাবলিশ করতাম তাহলে আমার ওইটাই পেতো। আর ওদিকে উইজেট থেকে আর উইজেট থেকে দিলেও পাবে, কোড নিয়ে ওখানে। ঠিক আছে। তো সাপোজ আমি এখানে এক্সপি এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে ওইটা অনেক সময় দেখা যাচ্ছে মিডিলে থাকে, সেন্টারে থাকে, সেটা কি ওই স্টাইলে যা বলে দিতে সেটা স্টাইলকে বলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফাংশন থেকে তা চাইলে তুমি করে দিতে পারো যে কপিরাইট টেক্সটটা কোথায় হবে, এটা ফাংশন করে দিতে পারো। আচ্ছা, এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, তাই না? তো আমি চাচ্ছি যে হিডারেরটা এখানে পাক অটো, সেক্ষেত্রে আমি কিভাবে পাবো? তাহলে সোশ্যাল মিডিয়াটা আমার কত নাম্বারে দেখছিলাম উইজেটে মনে আছে? 4 নাম্বার মেবি, ফুটার 4 এ, তাই না? তো ইনডিপ এটা হচ্ছে আমার পিএসপিটা একটু ভিতরে ঢুকাই দিই, এই ডিপটা শুরু শেষ এখান থেকে আমার। ওকে, এইবার ফুটার 4 যদি আমার এখানে আমি পাওয়াতে চাচ্ছি কোন জায়গা থেকে? হেডার থেকে। তাহলে আমার হেডারের সোশ্যাল মিডিয়া অপশনগুলো কই? এই যে সোশ্যাল মিডিয়া, তো এখানে করা আছে না, এই যে হেডার লিঙ্কস আছে, ফুটার মোটার হেডার দিয়ে এবং তো করা আছে। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে আমার এগুলা পাক। আচ্ছা, আমি কি ইয়ে ব্যাডটা কপি করছি না? হ্যাঁ, ক্লাস ব্যাডটা কপি করছি। তো তাহলে আমার অটো পেয়ে যাবে এখান থেকে। তাহলে আমি যদি একটু লোড দেই, এই যে চলে আসছে না এখানে, ওইটা জায়গা নিয়ে তো আমি এটা সরাই দেবো। এটা সরাতে গেলে কি করতে হবে আমার?
আমার উইজেটে যেতে হবে। অ্যাভারেজ থেকে উইজেট, সরি কোথায় গেলাম, ফুটার 4 এই যে এস্টিমেট করছিলাম। তো এখানে ভেঙে যাওয়ার কারণ কি, আমি কি করছি এখানে, ক্লাস রাখতে হবে না? হুম, আচ্ছা এখানে ক্লাসের ভিতরে এখানে তো সিম্পলি করা আছে, এখানে শুধুমাত্র এই পাবে ক্লাস, একটা ক্লাস পাচ্ছে যে GMDID ফেসবুক, এই ক্লাসটা ধরাতে হবে শুধু ওইটুকু। হ্যাঁ। তো ক্লাসগুলো কিভাবে ধরাতে হবে আমার, সাপোজ আমার ক্লাসগুলো কিভাবে ধরাতে হবে, ক্লাসগুলো ধরানোর জন্য যেটা করতে হবে